সাহেব দেখছেন দেখছেন উকিল সাহেব, খাতো আমার বিবাহিত স্ত্রী, আর সে উকিলে ঘুষ খায় আমার খাতরে লিয়ে গেল গা। নায়েব আলী এরা তিনজনে হাসতে হাসতে গেল। হ্যাঁ, আমি তা করে আমি মেরে হলাম। ওই রাস্তাতে মাথা খালিতে যাবো না, খাতরে নায়েবের মাথা ফাটালাম। খাতরে স্যার আমি বাঁচবো না, খাতরে আমার স্যার। উকিল সাহেব খাতরে লয়ে গেছে গা, মিথ্যা কথা দিয়ে সান্ত্বনা দিয়া খাতো আমার বিবাহিত স্ত্রী অস্বীকার করতেছে। কেন অস্বীকার করতেছে? সে আমার স্ত্রী। আপনার নাম? খাতমন সুন্দরী। ওই লোকটি তো দাঁড়িয়ে আছে, তাকে আপনি চিনেন? না। ভালো করে দেখুন। না, তাকে আমি চিনি না। আপনি তাকে চেনেন না? জানেনও উনি আপনার স্বামী? স্বীকার করুন। না, আমি তাকে চিনি না। অবজেকশন। আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলকে ধমক দিয়ে শিকার আদায় করতে পারেন না। অর্ডার অর্ডার। বলেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনি মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। আচ্ছা বলুন তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন আলী। খাতমন সুন্দরী আপনার কি হয়? খাতমন সুন্দরী আমার বিবাহিতা স্ত্রী। খাতমন সুন্দরী যে আপনার স্ত্রী তা কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে স্যার, অবশ্যই আছে। তার পিঠে তিলকের ফুটা আছে, সে আমার বিবাহিত স্ত্রী। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কিছু জিজ্ঞাসা করার নাই, আপনি এখন আসতে পারেন। আমি নায়েব আলীকে 2-4 কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা বলুন তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নায়েব আলী সরকার। খাতমন সুন্দরী আপনার কি হয়? আমার বিবাহিত স্ত্রী। খাতমন সুন্দরী যে আপনার বিবাহিতা স্ত্রী তা কি প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই প্রমাণ আছে। তার হাঁটুর নিচে কাটা একটা দাগ আছে। আচ্ছা খাতমন সুন্দরী, নায়েব আলী যা বললো তা কি সত্য? হ্যাঁ, সত্য। আদালত খাতমন সুন্দরীকে তার পা এবং পিঠ প্রদর্শন করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। আদালত বাদী বিবাদী জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণ শুনিয়া এই সত্য উপলব্ধি করিয়াছে যে বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অতএব আদালত খাতমন সুন্দরীকে নায়েব আলীর নিকট সমর্পণের নির্দেশ প্রদান করিতেছে। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। চলেন। উকিল সাহেব দেখছেন দেখছেন উকিল সাহেব, খাতো আমার বিবাহিত স্ত্রী, আর সে উকিলে ঘুষ খায় আমার খাতরে লিয়ে গেল গা। নায়েব আলী এরা তিনজনে হাসতে হাসতে গেল। হ্যাঁ, আমি তা করে আমি মেরে হলাম। ওই রাস্তাতে মাথা খালিতে যাবো না, খাতরে নায়েবের মাথা ফাটালাম। খাতরে স্যার আমি বাঁচবো না, খাতরে আমার স্যার। উকিল সাহেব খাতরে লয়ে গেছে গা, মিথ্যা কথা দিয়ে সান্ত্বনা দিয়া খাতো আমার বিবাহিত স্ত্রী অস্বীকার করতেছে। কেন অস্বীকার করতেছে? সে আমার স্ত্রী। এই মামলা যদি দিতে চাও তাহলে তাড়াতাড়ি তুমি খাতর হাত করো। ঠিক আছে উকিল সাহেব, আমি এখানে যাইতেছি। খাতর আমি ওই মাথা থেকে রাস্তা থেকে ছিড়াই নেবো। তুই আমার খাতর লোক পাবি। তুই আমার খাতর কেন?
কথা বলবো না মারবেন মারা আলাসি চল আমরা কাছে মরে গেছে আমার সাথে যাবি না ও মারে পালা হ্যাঁ আমার সুস্থ না চল আমরা কাছে লাভ নাই না আমি যাবো না আমার সাইডে দে না না আমি যাবো না চল হারাম জাতি চল চল চলে আয় আমি যাবো না আমার যাবি না তোর ছেড়ে দিব তুই নাই বেরোনি যাবি আমার ছেড়ে তুই নাই বেরোনি যাবি তুই আমার জীবনটা কষ্ট করে দিছ তোর আমি মারা যাবো আয় আস না আমি যাবো না যাবি না ছেড়ে দিব তোরে নাই বেরো না বের দিবি আয় চল এখন যাবি আমি যাবো না আমি যাবো না আমার সাইডে দে না না আমি যাবো না চল যাবি না এখন আমি কি করি হ্যাঁ দুস্থর বাড়ি তাহলে যাই কি আপনি এই অবস্থা কে আপনারা দুস্থ উঠ থেকে আওয়ার পথে আমরা দুস্থ নিয়ে গেছে গা ওই মুনাগা সাহেব হোসেন আলী আমার মায়ের হয়ে গেছে কি বললেন আমি মান্দাখালী থাকতে আপনার এত বড় অপমান হুসেন আলী এত বড় সাহস চলেন চলেন দোস্ত ওরা মনে বেশি তো যেতে পারে নাই চলেন দুস্থ ওই যে দুস্থ নিয়ে আপনার ওই যে হ্যাঁ দেখছি হ্যাঁ। চলেন